তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। ঢাকাসহ ৫ বিভাগে চলছে তাপপ্রবাহ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গরমের তীব্রতা। দিনভর রোদের তেজ আর তীব্র গরমে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ চরমে। হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া ও ফ্লু জাতীয় রোগীর সংখ্যা। শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্নের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আর আবহাওয়া অফিস বলছে চলমান তাপপ্রবাহ বাড়বে আরও বেশি। তীব্র গরমে হাঁসফাঁস নগর জীবন। এপ্রিলে শুরু থেকেই তীব্র দাবদাহে পুড়ছে দেশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই অসহনীয় হয়ে ওঠে তাপমাত্রা। এতে ঠান্ডা, জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। ভ্যাপসা গরমে রাজধানীর শিশু হাসপাতালেও বাড়ছে রোগীর চাপ। হসপিটালে যে 11 দিন ধরে ভর্তি, বাচ্চা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, শ্বাসকষ্ট, বমি, জ্বর। ওষুধ দিতেছে, কোনো ভালোই হয় না, কোনো ভালোর দিকেই না, আরও খারাপের দিকে। পরে আপনার 8 দিন আর পরে ডাক্তার বলছে যে ওনার আইসিইউ লাগবে, বাচ্চার আইসিইউ লাগবে। আমরা আজকাল 9 দিন হয়েছি হসপিটালে। নিউমোনিয়া, ঠান্ডা, জ্বর, স্ট্রোক, তারপরে এখন একটু মোটামুটি সুস্থ আছে, থাকা কাশি মাসি ওঠে। এদিকে এপ্রিলের শুরুতেই রোগীর এত চাপ ভাবিয়ে তুলছে চিকিৎসকদেরও। জ্বর ঠান্ডার তীব্রতা বেশি হলে দ্রুত হাসপাতালে আনার পরামর্শ তাদের। আমাদের যদি স্ট্যাটিস্টিক্স দিই, গত বছরের আমাদের টোটাল যে নিউমোনিয়া রোগী ভর্তি হয়েছিল 3511টা, কিন্তু আজকে এপ্রিল মাস 4 মাসে কিন্তু আমাদের 1848টা নিউমোনিয়া রোগী ভর্তি হয়ে গেছে। এবং এর ভিতরে কিন্তু সবাই মোটামুটি চিকিৎসা। এই মুহূর্তে আমাদের শিশু হাসপাতালে কিন্তু 99টা রোগী ভর্তি আছে নিউমোনিয়া নিয়ে শুরু। তবে দেখেন ডায়রিয়া কিন্তু আমাদের এখন খুব বেশি বাড়ে না। ডায়রিয়া যেটা গরমের কালে সাধারণত ডায়রিয়া হয়, সেটা বাড়ার কথা ছিল, কিন্তু ডায়রিয়া এখনও হয় নাই। তা আমি আশা করবো যে ডায়রিয়া যাতে না বাড়ে। এরপরে এটা ডেঙ্গুর চাপ আসতে পারে, সেটা নিয়ে আমরা একটা প্রস্তুতি আছি। তো আমাদের এই শিশুদের ভিতরে যে নিউমোনিয়ার প্রকোপটা, এটা আসলে একটু আমাকে ভাবায় তুলছে। যখন এই যে তাপমাত্রার তারতম্য হয়, আমরা বলি ফ্লাকচুয়েশন অফ টেম্পারেচার হয়, তখন ওনাদের এই সময়ে ফ্লু বা ভাইরাসজনিত কিছু ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি ছড়িয়ে পড়ে, যেটা এই মুহূর্তে আসলে চলছে। সমস্ত ঢাকা এবং দেশ জুড়েই একটা ঠান্ডাজনিত সর্দি, জ্বর, কাশির প্রকোপ হয় এবং এই প্রকোপগুলো থেকে বয়স্কদের বা বাচ্চাদের ভাইরাল নিউমোনিয়া হয়ে যেতে পারে। সো এটা খুব গুরুত্বপূর্ণ। তীব্র গরমে বেড়েছে পানির চাহিদা। তবে অনিরাপদ পানি পান করায় বাড়ছে নানান রোগ। তাই নিরাপদ পানি পান, ঢিলেঢালা পোশাক পরিধানের পাশাপাশি ঠান্ডা পানি পান, রোদে যাওয়া, ভাজা পোড়া না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এই ধরনের তাপদাহে আপনার সবচেয়ে ভালনারেবল গ্রুপ থাকে হলো যারা বয়স্ক মানুষ এবং যারা বাচ্চারা। তো এই দুই শ্রেণী অবশ্যই কিছু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন এই সময়ে প্রয়োজন না থাকলে বাইরে না যাওয়া, এই তীব্র রোদের মধ্যে হাঁটাহাঁটি, ঘোরাফেরা না করা, বাসায় অবস্থান করা, বাসায় অপেক্ষাকৃত শীতল স্থানে অবস্থান করা। তাহলে সেটা হলো যে রুমে থাকবে এগুলো যাতে আলো বাতাসপূর্ণ রুম হয়, জানালা দরজা খোলা থাকে এরকম রুম। এই সময়ে কাপড়গুলো একটু ঢিলেঢালা পোশাক পরিধান করার চেষ্টা করা। এই সময়টা বিশেষ করে ছোট বাচ্চাদের ঘরের বাইরে না নেওয়াই ভালো। এবং যেই বাচ্চাই বাইরে যায় অবশ্যই যেন ছাতা ব্যবহার করে এবং পর্যাপ্ত পরিমাণে পানি যাতে সাথে করে নিয়ে যায়। পানি শুধু নিলে হবে না, কিছু শরবত নিয়ে যেতে পারে, জুস নিয়ে যেতে পারে, সেটা কোনো খাইতে হবে তাকে। এবং সাধারণত এই আক্রান্ত হয় কারা? কোনো বড় লোকের ছেলেরা কিন্তু আক্রান্ত হবে না। গরিব মানুষের ছেলেরা যারা একটু বেশি রাস্তায় থাকে, পথকলি শিশু যারা, এরাই কিন্তু এই হিটের এফেক্টটা সবচেয়ে বেশি করবে। তাদেরকে জন্য পরামর্শ, তারা যেন ছায়ায় থাকে। এদিকে আবহাওয়া অফিস বলছে চলমান তাপপ্রবাহ বাড়বে আরও বেশি। হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত, আঘাত হানতে পারে কালবৈশাখীও। তবে অব্যাহত থাকবে চলমান তাপপ্রবাহ। এই মৌসুমে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.4 ডিগ্রি 16 তারিখ। তো এখন যে অবস্থাটা এটা কিন্তু কম বেশি চলতে থাকবে। এখন হয়তো দেখা যাচ্ছে যে আপনার 2 দিন আগে 7টা বিভাগে ছিল, গতকালকে বা বৃষ্টি হওয়ার জন্য কিছুটা এটা প্রশমিত হয়েছে, কিছু জায়গাতে তাপমাত্রা চলে গেছে, কিন্তু এখন 5টা বিভাগে আছে। এবং আগামী 24 ঘন্টা যেটা দেখা যাচ্ছে তাপমাত্রার উল্লেখযোগ্য তারতম্য সম্ভাবনা নেই, অর্থাৎ যেরকম আছে এরকম কম বেশি থাকবে। তো 24 ঘন্টা পরে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। বৃহস্পতিবার 40.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, যা দেশের সর্বোচ্চ। এছাড়া ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় 36.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় গরম ও অস্বস্তি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সুলাইমান কবির, চ্যানেল এস, ঢাকা।